সাহাবারা এসে বললেন, রাসূলুল্লাহ, আপনি যে অনারব বাদশাদের কাছে ইসলামের চিঠি পাঠাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাতেন, দাওয়াত দিতেন, ইসলামের সুশীতল বাণী গ্রহণ করার দাওয়াত দিতেন। তো সাহাবারা বলল যে অনারব বাদশারা ওই চিঠি গ্রহণ করে না, যে চিঠির নিচে চিঠির প্রেরক সিগনেচার না দেয় কিংবা সিল না দেয়। তো বিষ্ণুনবী তো সিগনেচার দিতে জানতেন না, কারণ বিষ্ণুনবী ছিলেন আন-নবী আল উম্মি, নিরক্ষর নবী। বিষ্ণুনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না, আলিফ বা তা থা, কোনটারে জিম বলে কোনটারে হা বলে উনি বুঝতেন না, কোনটাকে ওয়াহিদ ইসনাইন সালাসা 1 2 3 কিভাবে লেখা থাকলে ওটা পড়তেও জানতেন না, উনি নিরক্ষর ছিলেন। পড়তে পারি না, জানি না আর পারি নার মধ্যে পার্থক্য আছে। এই সূক্ষ্ম কথা যারা বুঝবে না, ওই রকম প্যারালাইজ বক্তারাই বলবে যে আল্লাহ রসুল নিরক্ষর ছিলেন, জ্ঞান বুদ্ধি নাই। রসুল্লাহকে আল্লাহ বলেছেন উম্মি। উম্মি মানে আপনি যদি বলেন উম্মি মানে যিনি এ বি সি ডি, আল্লাহ রিব্বাতাক হাবিবি, এটা কোথায় পাইলেন? আবার উম্মি মানে যিনি এ বি সি ডি জানেন না, যাকে আল্লাহ শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, আপনি যদি বলেন শিক্ষক লেখাপড়া জানে না, এটা কোন ধরনের কথা? কথাই উল্লেখ করেছেন। এর মধ্যে পরিষ্কার তিনি লিখেছেন, ওয়াকাদ সাবাতা আন্না রাসূলুল্লাহি আলাইহি সালাতু ওয়াস সালাম কাতাবা বিয়াদিহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হস্ত মুবারক দ্বারা লিখেছেন। এই বিষয়টা কাদ সাবাতা, অবশ্যই প্রমাণিত রয়েছেন, বলেছে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, নবী পড়তে পারে না, নবী লিখতে পারে না, নবী নিরক্ষর, নবী আলিফ বা তা সা পারে না, নবীরে জিব্রাইলে শিখাইছে, এই বক্তব্যগুলো যারা দিছে তারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমাদের নবীজিকে আল্লাহ শিক্ষক রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু মিজানুর রহমান আজহারী সাহেব তিনি আমাদের নবীজিকে মূর্খ এবং কি নিরক্ষর এবং কি অক্ষরবিহীন নবী বলেছেন। দর্শক শ্রোতা, একজন মূর্খ মানুষের সাথে আমাদের নবীজিকে তুলনা করায় তার কঠিন জবাব দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কি বলেছে তাদের এক এক করে বক্তব্য আমরা দেখে আসি। এখন উম্মি মানে আপনি যদি বলেন উম্মি মানে যিনি এ বি সি ডি, আল্লাহ রিব্বাতাক হাবিবি, এটা কোথায় পাইলেন? আবার উম্মি মানে যিনি এ বি সি ডি জানেন না, যাকে আল্লাহ শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, আপনি যদি বলেন শিক্ষক লেখাপড়া জানে না, এটা কোন ধরনের কথা? আমার নবী বলতেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আই বিন সেন্ট অ্যাজ এ টিচার। আর আপনি যদি বলেন হি ইজ এ টিচার বাট হি ডাজন্ট নো হাউ টু টিচ, ডাজ ইট মেক সেন্স? আপনি একটা মসজিদের মুয়াজ্জিন রাখার সময় 3 বার পরীক্ষা নেন, আর আমার আল্লাহ কুল কায়নাতের শিক্ষক পাঠাইতেছেন কোনো লেখাপড়া ছাড়া, ডাজ ইট মেক সেন্স? তা আপনি ভুল করে ফেলছেন বেটা। এখানে আপনি কোরআন শরীফ আয়াতগুলো যদি একসাথে রাখেন আপনি বুঝবেন, এখানে কিছু হচ্ছে আহলুল কিতাব যারা কিতাব জানে, আর কিছু হচ্ছে উম্মি যারা কিতাব, মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তাদের কাছে কোনো কিতাব নাই। এই অবস্থা তো আমার নবীকে প্রত্যেকে পাঠিয়েছে, ওরা আহলুল কিতাব ওয়েট করতেছে তাদের মধ্য থেকে নবী আসবে। ঘটনাচক্রে এই নবী চলে আসছে উম্মিদের সোসাইটি থেকে। উম্মিদের সোসাইটি মানে যে সোসাইটির মধ্যে কিতাব ছিল না। এখন আপনি যদি শব্দটা দেখেন, আপনি যদি অরিজিনাল শব্দের দিকে যান, তো উম্মুন মানে হচ্ছে মা। উম্মুনকে মা কেন বলা হয়? উম্মুনের আসল অর্থ হচ্ছে মূল, শিকড়, সেই কারণে মাকে মা বলে। ওয়াই? তো মা হচ্ছে সন্তানের আসল মূল, সেই কারণে কোরআনে পাককে উম্মুল কিতাব বলে। কেন? কারণ এটা সমস্ত কিতাবের মূল। সেই কারণে মক্কা শরীফকে উম্মুল কুরআ বলে, কারণ পৃথিবী যখন সমগ্র পৃথিবী এখনো পর্যন্ত তৈরি হয় নাই, পানিতে পানি, তো যেই অংশটুকু প্রথম শুকিয়ে মাটির মুখ দেখেছে সেই অংশটুকুকে উম্মুল কুরআ বলে, যেটা মদিনার মক্কা শরীফ। তো এটাকে উম্মুল কুরআ কেন বলে? এটা হচ্ছে আদি জনপদ, দ্য ফার্স্ট, এবং এটা হচ্ছে মূল, এটা হচ্ছে মূল, এখান থেকে সব জনপদ উদ্ভাসিত হয়েছে। তো এই কারণে লৌহে মাহফুজকে উম্মুল কিতাব বলে। তো হচ্ছে আসল।
এখানে আমার নবীকে আসল বলার কারণ কি? তো আমার নবীকে আসল বলার কারণ হচ্ছে আমার নবীকে সৃষ্টি করে অতঃপর আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই কারণে নবীর সৃষ্টিকে আসল বলেছেন। অথবা আপনি অন্যভাবে, কিন্তু আপনি যদি এই রাস্তায় চলে যান যে উনি লেখাপড়া জানতেন না, উনি না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, আমরা যখন কাফের মুশরিকদের সামনে কথা বলি তখন আমরা বলি যে আমার নবী কোনো লেখাপড়া কোনো শিক্ষকের কাছে পড়ে নাই। কেন? কারণ আমার নবী যদি কোনো শিক্ষকের কাছে পড়তেন তো শিক্ষক ছাত্রের চেয়ে ফজিলতের দিক থেকে বড় হয় না, শিক্ষক ছাত্রের চেয়ে ফজিলতের দিক থেকে বড় হয়। এজন্য আমার নবীকে শিক্ষার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছেন। আর রহমানু বলেন আল্লামাল কোরআন, রহমান এলম শিখিয়েছে কাকে? রহমান এলম, কোরআনের এলম শিখিয়েছে নবীকে। ঠিক আছে, তো শিক্ষককে আল্লাহ, ছাত্রকে নবী। তো আল্লাহ হচ্ছে পরিপূর্ণতার নাম, নবী আল্লাহ যদি পরিপূর্ণ হয় আল্লাহর শিক্ষা পরিপূর্ণ, সুতরাং আমার নবীর শিক্ষা পরিপূর্ণ। আপনি যদি নবীর শিক্ষার উপর সন্দেহ করেন, সন্দেহটা আল্লাহর শিক্ষা দানের উপর চলে যাবে। সুতরাং কথা বলতে বড় সাবধান। আমার আল্লাহ আমার নবীকে এই জায়গা থেকে দূরে রেখেছেন, কারণ সৃষ্টির এলম সীমিত, আমার আল্লাহর এলম অসীম। আমার আল্লাহ শিক্ষক হিসেবে এসেছেন, সেই কারণে আমার নবীর কোন শিক্ষক দুনিয়াতে রাখেন নাই, এবং আমার নবীর কোন পুত্রকেও দুনিয়াতে রাখেন নাই আল্লাহ। বুঝতে পেরেছেন? আমাদের দয়াল নবীজি লিখতে ও পড়তে জানতেন কিনা এই বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত বক্তব্য হলো আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে ও পড়তে জানতেন, তবে তিনি লিখেছেন কিনা এই বিষয়ে ওলামায়ে কেরামদের মধ্যে একাধিক মত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন এই মর্মে বহু সংখ্যক দলিল উল্লেখ রয়েছে। যেমন একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহুল বুখারী সেই কিতাবের 114 নং হাদিসের মধ্যে উল্লেখ, এমনকি 3053 নং হাদিস, 3168 নং হাদিস, 4431 নং হাদিস, সহিহ বুখারীর একাধিক জায়গায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসখানা উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা লাম্মা ইস্তাদ্দা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়াজাউহু ক্বালা ইতুনি বিকিতাবিন আকতুব লাকুম কিতাবান লা তাদিল্লু বা'দা। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন বেশি অসুস্থ হয়ে গেলেন তখন নবীজি বললেন, তোমরা আমার কাছে কিছু কাগজ আনো। আল্লাহর হাবিব বলতেছেন, স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন, আকতুব লাকুম কিতাবান, আমি তোমাদেরকে একটা কিতাব লিখে যাব বা কিছু লিখে যাব, লা তাদিল্লু বা'দা, যেন তোমরা পরবর্তীতে গুমরা না হয়ে যাও। এই হাদিসের মধ্যে স্পষ্ট আল্লাহর রসুল বললেন আকতুব লাকুম, আমি তোমাদের জন্য লিখে যাব। আল্লাহ রসুল যদি লিখতে নাই জানতেন তাহলে আল্লাহ রসুল কেন বললেন যে আমি তোমাদের জন্য লিখে যাব? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় উমদাতুল কারি শরহে বুখারীর 2য় খণ্ডের 171 নম্বর পৃষ্ঠার মধ্যে অনেক কথাই উল্লেখ করেছেন। এর মধ্যে পরিষ্কার তিনি লিখেছেন, ওয়াকাদ সাবাতা আন্না রাসূলুল্লাহি আলাইহি সালাতু ওয়াস সালাম কাতাবা বিয়াদিহি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হস্ত মুবারক দ্বারা লিখেছেন। এই বিষয়টা কাদ সাবাতা, অবশ্যই প্রমাণিত রয়েছেন, বলেছে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি। এই বিষয়ে আরেকটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, যেটা উল্লেখ রয়েছে সহিহ বুখারী এর 2699 নং হাদিসে, লম্বা হাদিস। সেখানে হুদাইবিয়ার সন্ধির সময় সন্ধিপত্রের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটুকু, এই বাক্যটুকু কেটে দেওয়ার জন্য কথা এসেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, তুমি এইটুকু অংশ মুছে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, ক্বালা লা ওয়াল্লাহি লা আমহুকা আবাদান, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি কখনো এটা মুছে দিতে পারবো না। এরপরে ফাআখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কিতাবা ফাকাতাবা হাযা মা কাদা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহ রসুল নিজেই সেই সন্ধিপত্রটা নিলেন এবং নিজ হস্ত মুবারক দ্বারা লিখে দিলেন। ফাকাতাবা, নবীজি নিজেই লিখে দিলেন, হাযা মা কাদা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই কথাটা আল্লাহ রসুল নিজে লিখে দিলেন। এটা কোনো ব্যাখ্যা নয়, সরাসরি হাদিসের মধ্যেই উল্লেখ রয়েছে। এই হাদিসটাই ভিন্নভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামরা উল্লেখ করেছেন, যেটা আপনারা পাবেন সহিহ বুখারীর 4251 নং হাদিসে,
সুনান ও দারিমি শরীফের 2549 নং হাদিসের মধ্যে, ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরা এর 13289 নং হাদিসের মধ্যে, ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরা এর 8525 নং হাদিসের মধ্যে, সহিহ ইবনে হিব্বানের 4873 নং হাদিসের মধ্যে উল্লেখ, এবং ইমাম বগবী রহমাতুল্লাহ আলাইহির শারহুস সুন্নাহর 3937 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে। সেখানে উল্লেখ রয়েছে, রাবি বর্ণনা করেন, ওয়ালাইসা ইউহসিনু ইয়াকতুব, আল্লাহ রসুল সুন্দর অক্ষরে লিখতেন না, ফাকাতাবা, ফলে নবীজি নিজেই লিখে দিলেন, হাযা মা কাদা আলাইহি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হস্ত মুবারক দ্বারা লিখেছেন, যদিও সেই লেখাগুলি অতি সুন্দর ছিল না, কিন্তু নবীজি লিখেছেন। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই তদীয় উমদাতুল কারি শরহে বুখারীর 13তম খণ্ডের 277 নং পৃষ্ঠার মধ্যে ডিটেইলস আলোচনা করেছেন। স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন, ফাআখাযাল কিতাবা ওয়া লাইসা ইউহসিনু ইয়াকতুব ওয়া আন্না মিন মুজিজাতিহি আন্নাহু ইউহসিনু মিন ওয়াক্তিহি লিআন্নাহু খারকুল আদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাগজটুকু নিলেন, যদিও অতি সুন্দরভাবে লিখতেন না, কিন্তু নবীজির অভ্যাসের বিপরীত বিধায় মুজিজাতান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে লিখেছেন। এরপরে ইমাম আইনি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওয়াকালা বিহি আবু জাররিল হারাবি ওয়া আবুল ফাতহি আন-নাইসাবুরি ওয়া আবুল ওয়ালিদ আল বাজি। সেখানে তিনজন ইমামের রেফারেন্স দিয়ে ইমাম আইনি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে তিনারাও অনুরূপ বক্তব্য দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন। এরপর ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা তথ্য উল্লেখ করেছেন, আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। ওয়াকালা সুহাইলিয়্যু ওয়া কাতাবা আলা যালিকাল ইয়াউমে নুসখাতাইনি ইহদাহুমা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল উখরা মা সুহাইল। হযরতে ইমাম সুহাইলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় দুইবার লিখেছিলেন। একটা সময় ছিল সাহাবায়ে কেরামদের সাথে, আর একটা হলো সুহাইলের সাথে। অর্থাৎ একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হস্ত মুবারক দ্বারা লিখেছেন, আরেকটা নুসখার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে লিখিয়েছেন। তাহলে এই ব্যাখ্যাটা যদি আমরা গ্রহণ করি, তাহলে সবগুলি হাদিস সত্য প্রমাণিত হয়, সমস্ত ইমামদের বক্তব্য সত্য প্রমাণিত হয়। এ বিষয়ে আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ দেখাচ্ছি, যেটা বর্ণনা করেছেন ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তদীয় সুনানুল কুবরা এর 13290 নং হাদিসের মধ্যে, এবং অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। স্ক্রিনে সনদ সহ আপনাদেরকে হাদিসটা দেখানো হচ্ছে, আপনারা লক্ষ্য করুন। আন আউন ইবনে আব্দুল্লাহ আন আবিহি ক্বালা মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা কাতাবা ওয়া কারাআ। হযরতে আউন ইবনে আব্দুল্লাহ তিনি তিনার পিতা আব্দুল্লাহ ইবনে উতবা তিনার রেফারেন্সে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল শরীফের পূর্বে লিখেছেন এবং পড়েছেন। এখানে আব্দুল্লাহ ইবনে উতবা সম্পর্কে ইমাম উকাইলি, ইমাম হাকিম, ইমাম বারাকি, ইমাম আবু জাফর তিনারা সকলেই বলেছেন তিনি একজন সাহাবী ছিলেন। তবে কেউ কেউ ওনাকে প্রখ্যাত এবং বিশিষ্ট বড় মাপের তাবি হিসেবে উল্লেখ করেছেন। তো এখানে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি এই আব্দুল্লাহ ইবনে উতবা সম্পর্কে তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ করেছেন, এবং ইমাম মিজজি রাহমাতুল্লাহ আলাইহি তিনার তাহজিবুল কামালের মধ্যে লিখেছেন, রাআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া রাআ আনহু হাদিসান আখরাজাহু আন-নাসাই। অর্থাৎ এই আব্দুল্লাহ ইবনে উতবা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চোখ দ্বারা দেখেছেন এবং নবীজির থেকে হাদিস বর্ণনা করেছেন, যেটা ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন। অতএব আমরা এটা ধারণা রাখতে পারি, এক জামাত মুহাদ্দিসিন ইমামগণ বলেছেন তিনি আল্লাহ রসুলকে দেখেছেন, তিনি একজন সাহাবী। তিনি বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল শরীফের পূর্বে লিখেছেন। তারে কেরানির চাকরি দিল, এরপরে লোকটা কেরানির কাজ করত, এমন ভাবে লেখালেখি করত, আর মানুষ পাইলে সুযোগে দেখবেন বহুত পিএস আছে, এমপি ফাটলো, বহুত পিএস আছে মন্ত্রীর ফাটলো। আর আমার ডায়েরি যে মেনটেন করে হে উত্তর কি আমত পরে নিজেরটা নিজেই লিখে কি করবো, আর কারোর কাছে দেই না 3 বছর ধরে, আমারটা আমি লিখি। কথা কন ঠিক কিনা? দেখবেন দরবারে কিছু খাদেম আছে, ওই বড় বিষয় এতলে তলে কি করবো জানেন, বক্তার সাথে ফোন দিয়ে টেয়াটু আইনে হ্যাঁ দেখবেন 3 তলা বাড়ি করে নিয়েছে। আরে মোর কিয়ামত হয়েছে এমন কিছু সঠিক হুজুর, সঠিক না?
টানে ফাঁসে নেগা দশে কিতা করবেন? হ্যাঁ, এসব ধরা গেছে তাই গেছে। কেরানির চাকরি নবী দিছে, চাকরির দামটা কি কম না বেশি? আর নবীর হাতে কালিমাটা পড়ছে, এটার দাম কম না বেশি? কেরানির চাকরি কইরা হ্যাঁ তো খ্রিস্টান ছিল, খ্রিস্টান কয়েকটার ভাই লিখো, আরে নবী কিছু পারে না, আমি লিখকে দিলে না পরে। এরপরে আমার নবীটা জানছে, জান্নাত তারে চাকরি থেকে বাদ দিছে, চাকরি থেকে বাদ দিছে, এটা পানিশমেন্ট। মাঝে মাঝে বিভিন্ন ডিপার্টমেন্টে দেখবেন উস্তাদ ও ছাত্রকে বহিষ্কার করে, পরে ছাত্র যদি ভুল টুল বুঝা ফাওয়াটো ধরে আমার মাফও কইরা দেয়, ঠিক নিও। আর এরাও ভাবছিল যে বহিষ্কার করছে, দায় কইছে যে নবী গো আমার ভুল হয়ে গেছে গায়ে, এও মতামত এটার উপরে আজ থেকে মাথা আছে। বহিষ্কার করলে করছে, লেখা তো আমি লিখে দিতাম, আমি কইলে না পড়তে পারতো, নাইলে পড়তেই পারে না। আচ্ছা, নবী পড়তে পারে না, নবী লিখতে পারে না, নবী নিরক্ষর, নবী আলিফ বা তা সা পারে না, নবীরে জিব্রাইলে শিখাইছে। এই বক্তব্যগুলো যারা দিছে তারা কি দেশে আছে? খেয়াল করেন কিন্তু কথাটা, এই কথাগুলো কইতো ওই খ্রিস্টান হেরা, এরা কইতো আমি লিখা দিলে না নবী পড়ে, নবী তো পড়তেই পারে না, নবী মূর্খ ছিল। আর আমার নবী কই বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। আর আমার উস্তাদ পৃথিবীর কেউ না, আমার উস্তাদ হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? তোমাদের মুখ বন্ধ, এই বড় দাঁত বার করে বলিস, নবীর শিক্ষক কে? আরো বড় করে নবীর শিক্ষক কে? সুজা সমীকরণ, নবী বিলে পড়তে পারে না, সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা সিন্না না। এই জন্য আল্লাহ কয় হ্যাঁ এই আই আদালাহুম আযাবাম মুহিনা, এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, না পারবো কইতো, না পারবো সইতো। আমার ফুলা ভান্ডি অনেকদিন ধরে আইনা তো হেরা আমার বাপ সাপটা বুইলা গেছে গা, জোরে কও ঠিক না বে ঠিক? আচ্ছা, তাহলে আমার ওয়াজটা পয়েন্টে আছে না? কিসের চাকরি করতো? কেরানি করুক আর এমপিগিরি করুক, মন্ত্রীগিরি করুক আর পিসাবগিরি করুক, বক্তাগিরি করুক, চেয়ারম্যানগিরি করুক, একদিন মালাকুল মউত আজরাইল আসবে কি আসবে না? হাই রে ওই খ্রিস্টানের আমার নবীর মনে কষ্ট দিছে। আদমকে যখন আল্লাহ দৈহিক অস্তিত্ব দেন নাই, তার একটা অংশ ছিল দেহ মাটিতে, আরেকটা ছিল রুহু। আদম নামে কোনো ব্যক্তির সৃষ্টি যখন হয় নাই, তখন থেকে আমি মুহাম্মদ নবী। সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে তিরমিজিতে, হাদিসটি আছে আবু দাউদে। আর আগে যে হাদিসটি বললাম সেটা এসেছে বাইহাকিতে। সুবহানাল্লাহ। আমরা এটাই বলবো, ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিলের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রকাশ ঘটেছে। বুঝে আসছে কথা? আরে বলেন না ভাই, বুঝে এসেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নিয়ে জিবরিল আসলো, আল্লাহ রাসূল দেখেন গারে হেরাতে জিবরিল দাঁড়ায় আছে। আল্লাহ রাসূলকে সালাম দিয়ে জিবরিল বলল, ইকরা, পড়ুন। রাসূলুল্লাহকে জিবরিল বললেন, ইকরা, পড়ুন। নূর নবী জবাব দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না, পড়তে জানি না। এটা বলেন নাই, পড়তে পারি না। জানি না আর পারি নার মধ্যে পার্থক্য আছে। এই সূক্ষ্ম কথা যারা বুঝবে না, ওই রকম প্যারালাইজ বক্তারাই বলবে যে আল্লাহ রাসূল নিরক্ষর ছিলেন। জ্ঞান বুদ্ধি নাই। রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন উম্মি। উম্মির একটা অর্থ যার অক্ষর জ্ঞান নেই, কিন্তু উম্মির বাকি অর্থ কি তা দেখলা না? মক্কাকে বলা হয় উম্মুল কুরা। উম্মুল জনপদ সমূহের মা
মক্কা, আর নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান হলো মক্কা। এই জন্য রাসূলুল্লাহকে বলা হয়েছে উম্মি, আর কুরাইশদের বলা হয়েছে উম্মিন। আর মূর্খ বক্তা অর্থ করে দিল উম্মি মানে নিরক্ষর। নিরক্ষর একটি গালি, এটা রাসূলুল্লাহর শানে আসতে পারে না, ঠিক কিনা? মনে কষ্ট নেবেন না বন্ধুরা, বাংলাদেশে দুই কাজে এলেম লাগে না এখন, একটা পীর হইতে আর একটা বক্তা হইতে। পীর হইতে এলেম লাগে না বাংলাদেশ, দাদা পীর, ছেলে পীর, নাতি পীর না, পীরানে পীর দস্তগীর, ঠিক কিনা? পীরানে পীর দস্তগীর। আর বক্তা যদি একটু দেখতে মোটামুটি ভালো দেখা যায় আর গলা আছে, এই তো বড় বক্তা। আন্তর্জাতিক খ্যাতি আর খ্যাতা সম্পূর্ণ হইতে টাইম লাগে না। কিন্তু এরা কি করছে, কি করছে? তারা মধুর সাথে বিষ মিশিয়ে মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ বললেন আমি পড়তে পারি না। হাদিস বুখারীতে এসেছে, হুজুর বলেন ফাআখাযানি ওয়া গাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জাহাদ। জিবরিল আমাকে দুই হাতে ধরে আমার সিনার সাথে জিবরিল তার সিনাকে চাপ দিল। সুবহানাল্লাহ। আমি ব্যথা পেলাম। হুজুর বলেন আমি ব্যথা পেলাম। ফারসালানি ফাকালা ইকরা। জিবরিল আমাকে ছেড়ে দিল, তারপর বলল পড়ুন। আমি বললাম মা না বিকারি, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার চাপ দিল, তৃতীয়বার চাপ দিল, আমি একই কথা তিনবার বললাম। তিনবার ধরলো, তিনবার ছাড়লো, তিনবার বলল, তিনবার একই কথা বললাম, আমি পড়তে পারি না। চতুর্থবার বলতে লাগলাম আমি, জিবরিল বলে আমিও বলতে লাগলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়তে কি কষ্ট হয় নাকি? কোরআন পড়তে যাদের কষ্ট হয় এদের চেয়ে পোড়া কপাল আছে? আপনারা কোরআন পড়ার অভ্যাস করুন, দরুদ সালাম পড়ার অভ্যাস করুন। এই অভ্যাস দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কেরাম তারা কিন্তু স্পষ্ট দলিল সহকারে জবাব দিয়েছে এবং কি তারা বুঝিয়ে দিয়েছে যে আমাদের নবী নিরক্ষর ছিলেন না, তার মধ্যে কোনো অক্ষর জ্ঞান ছিল না। এই কথাটা আসলে মিথ্যা। আমাদের নবী যেভাবে আল্লাহ শিক্ষক রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই সারা জাহানের শিক্ষক আমাদের নবীজি, তার মধ্যে এলেম ছিল এবং কি জ্ঞান ছিল এবং কি তিনি নিজে লিখতেও পারতেন। দর্শক শ্রোতা, এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।